আদেশ জারি করতে হলো। আর তারপর এই অনুচ্ছেদে এক দফা অধীন প্রণীত কোন অধ্যাদেশ জারি হইবার পর অনুষ্ঠিত সংসদের প্রথম বৈঠকে তা উপস্থাপিত হইবে এবং ইতিপূর্বে বাতিল হইয়া না থাকলে অধ্যাদেশটি অনুরূপভাবে উপস্থাপনের পর 30 দিন অতিবাহিত হলে কিন্তু অনুরূপ মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে তা অনুমোদন করে সংসদে প্রস্তাব গৃহীত হইবে। মানে 30 দিনের মধ্যে আপনাকে আইন করতে হবে, তার বাইরে করলে সেটা ল্যাপস হয়ে যাবে। সো ল্যাপস হলে তো ওনারা আবার এটা উঠাবে না, এটা সুযোগ নাই, আপনার ওই অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাবে। মানে একটা জিনিস আপনাকে বলেছি, এটাই হচ্ছে আইন। আপনি আইনে যদি থাকতে হয়, আপনি বলেন আবার তুলবে, এই ম্যান্ডেট তো ওনাকে দেয়নি রে ভাই। আপনি যে বললেন একটা জিনিস আপনারা আমাকে বলেন, 51% লোকের সমর্থন বেশি না 70% লোকের সমর্থন বেশি? আপনি 70% লোকের কথা শুনবেন না 71% লোকের কথা শুনবেন? তাহলে আপনার যদি মনে হয় না ভাই আমরা 70% লোকের কথা শুনবো না, সেটা আপনারা করতেছেন পার্লামেন্টে। দ্বিতীয়, আমি যে কথাটা বললাম সেটা আপা বলকে পরে করবে। আরে যেখানে আপনার নোট অফ ডিসেন্ট নাই, সেটা আপনি কোন যুক্তিতে আপনি করবেন? আপনার তো নির্বাচনী ইশতেহারে আছে আপনি নোট অফ ডিসেন্ট যেগুলো নাই সেগুলো আমি এই সরাসরি করবো। তাহলে সুপ্রিম কোর্ট সচিবালয়ে তো আপনার নোট অফ ডিসেন্ট নাই, আপনি সেটাকে আজকে বাতিল করলেন কোন অধিকারে? আপনার এই মেজরিটি, অ্যাবসলিউট মেজরিটি ক্রিয়েটস অ্যাবসলিউট অ্যানার্কি। তারপরে বোন যেটা বললেন যে ইবনে সিনা তো প্রাইভেট প্রতিষ্ঠান, ইবনে সিনা প্রায় বিসিবি কি প্রাইভেট প্রতিষ্ঠান? দ্বিতীয় কথা বলি, আর সালাউদ্দিন সাহেবের ছেলে যেমন এস আলমের সমস্ত কোম্পানি চালায়, সালাউদ্দিন সাহেবের ছেলে খুব ভালো ক্রিকেটার হয়, আমার কোনো অসুবিধা নেই। আপনার সবাই ইন্টারাপ্ট করি না, আমার সঙ্গে বললেন না, রাসনা ইমাম যদি ভালো ক্রিকেটার হয়ে থাকে কোনো সমস্যা নেই। আর যে কয়টা বলছি, একজনকে যদি মাঠে দেখতে পারতেন, কোনো ক্লাবের অনার্য হতো, তাহলে তো করে এই প্রশ্ন আসতো না। আর আপনি দলীয়করণ কাকে বলে? আপনি আওয়ামী লীগ হচ্ছেন কেন রে ভাই? আপনি আওয়ামী লীগকে সরালাম কেন? এইসব কারণেই তো। তাহলে আপনি কেন আপনারা পরিবারতন্ত্রের মধ্যে নিয়ে যাচ্ছেন, দলীয়করণের মধ্যে নিয়ে যাচ্ছেন? এবার আপনার কারণ এই উত্তরগুলো আপনারা যখন আনতেছেন পরিষ্কার উত্তর দেন যে ভাই এখানে হ্যাঁ বিএনপি প্রথমে দেশ দখল করে দেবো, গত 15 বছর আমরা ক্ষুধার্ত আগে খাই, দেশটাকে খেয়ে ফেলে দেবো, এই মানচিত্র দরকার হলে খেয়ে ফেলে দেবো, কিন্তু আগে বিএনপি। দেশের কোনো এই জুলাই স্বাধীনতা আবু সাইদ মুগ্ধদের রক্ত বলে কিছু নাই। আর আপনি যে প্রথমেই শুরু করছিলেন একটা কথা, সে কথা কিন্তু চরম সত্য। 91 সালে যদি জামাত বিএনপিকে সমর্থন না দিয়ে আওয়ামী লীগের সমর্থন দিত, আওয়ামী লীগ ক্ষমতা যাইতো। জামাত তাহলে সেটা নিঃস্বার্থ দিয়ে ক্ষমতা দিছে, একটা কিছু নিছে নেয়নি। আজকে যখন বিএনপি বারবার 71-এর কথা বলে, সেজন্য আমি বলছিলাম শাহজিজুর রহমানকে আগে ইতিহাস থেকে সরান। বিএনপি গঠন করছেন, প্রথম প্রধানমন্ত্রী তাকে করছেন, সে কথা কেন নিজে যে বললো আপনাদের কথা বাউন্স ব্যাক করেন। ইতিহাস কি মিথ্যা বলার যাবে না? আর এই সংবিধান করতে চাই, সংবিধান অবৈধ, আপনারা নিজেরাই স্বীকার করেন। শেখ মুজিব অবৈধ, শেখ মুজিব নিজেই একটা অবৈধ রাষ্ট্রপতি, যে কি শপথ ছাড়াই রাষ্ট্রপতির পদ অলঙ্কৃত করছে। তার আমলে কোনো গণভোট ছাড়া, গণপরিষদ ছাড়া 30 দিনের মধ্যে, আমার কাছে লেখা আছে দেখেন, 30 দিনের মধ্যে আপনি এপ্রিল মাসে করলেন কমিটি, জুন মাসে আপনি ড্রাফট নিয়ে কলকাতা দৌড় ডক্টর কামাল হোসেন, 30 দিনের মধ্যে এই কনস্টিটিউশন লেখা হয়ে গেল। এটা সম্ভব? এই সেলুকাস, এই কনস্টিটিউশন তো ইন্ডিয়ার তৈরি। এই জন্য আমি বারবার বলি, ইন্ডিয়ার তৈরি কনস্টিটিউশনের প্রতি আপনাদের তো মায়া কেন? কারণ এই দ্বিতীয় স্বাধীনতা তো হয়েছে আমার কিসের বিরুদ্ধে? ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। এ বিষয়ে তো কোনো সন্দেহ নাই। এবার আসেন, জামাতে ইসলাম 21 ফেব্রুয়ারিতে বা 26 তারিখে রাষ্ট্রীয় প্রটোকলে বিরোধী দলীয় নেতা জামাতে ইসলাম। হ্যাঁ, তাহলে সে হচ্ছে জামাতে ইসলামের আমির, কিন্তু তার আর একটা ডেজিগনেশন এখন আছে, সেই ডেজিগনেশনটা হচ্ছে বিরোধী দলীয় নেতা। এবং বিরোধী দলীয় নেতা হিসাবে যে আপনি ফুল দেওয়া দেখছেন, কিন্তু ফুল দেয় কিন্তু মাথা নত করেনি, বরং দোয়া করছে শহীদদের জন্য, যাতে আল্লাহ আমার আপনার জন্য সবার জন্য দোয়া করছে, যাতে তারা কোথায় যায়, জান্নাতবাসী হয়। আর আপা যে কথা বারবার 71 বলে, 71টাকে বলেন না, তাহলে জিয়াউর রহমান ভুল করছে। জিয়াউর রহমান তাহলে স্বাধীনতা বিরোধী যাদের কথা বলতেছেন, ডক্টর আলিম থেকে শুরু করে, আব্দুর রহমান বিশ্বাস থেকে শুরু করে, শাহজিজ থেকে শুরু করে, আজকে নায়ারের বাবা কামাল ইবনে ইউসুফ থেকে শুরু করে, এদেরকে নিয়ে যে বিএনপি তৈরি করলো, তারপর আপনার সিম্বলটাই তো আপনার স্বাধীনতা বিরোধী। আপনার সিম্বল ধানের শীষ হচ্ছে জাদু মিয়ার যে স্বাধীনতা বিরোধী, তা আপনি যে সিম্বল অন করেন ধানের শীষ, সেটাই স্বাধীনতা বিরোধীর প্রতীক, সেটাই স্বাধীনতা বিরোধী প্রতীক। এর আসলে 5%-এর কথা ওখানে কি লেখা আছে ভালো করে পড়ে দেখেন। বলা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের পর থেকে। আপনি আমি তো জুলাই সনদ সেজন্য বলতেছি, জুলাই আমার প্রাণের সনদ, আপনি বাস্তবায়ন করেন। আর একটা জিনিস বলি, আপনি যদি 5% দিতেন তাহলে এই কথা মানাতো। আপনি তো 5% দেননি, আর আপনি জোটবদ্ধভাবে দিচ্ছেন, জোটবদ্ধভাবে দেয়নি, মেয়েদেরকে দেয়নি। 11 দলীয় জোট হিসাবে তো জামাত ইলেকশন করছে, তাহলে আমি তো এখানে দিচ্ছি, আপনিও 5% দেননি, আমিও 5% দিইনি। আপনি শোনেন আমার একটা কথা শোনেন, সুই বলতেছে চালন তোমার পিছনে অনেক ফুটা। বিএনপি যে দলীয়করণ করতেছে এই কয়টা দিনের মধ্যে, এই বিষয়ে বলুক। আপা আজকের যে রাজনীতি, আজকের যে ভোটটা হলো মাগুরা ইলেকশনে, এটা নিয়ে বলুক যে এই ইলেকশনটা ফেয়ার হয়েছে। আর আপনি গণভোট, গণরায়কে আপনি সম্মান করতেছেন না, আপনার কাছে জাতি কিভাবে নিরাপদ? অ্যাডভোকেট মুন্নি, আপনার কাছে আসি। সারা দেশে জ্বালানি তেলের হাহাকার, পাম্পগুলোতে লম্বা লাইন, আপনারা রেশনিং করছেন, এটা ঠিক আছে, কিন্তু এই যে পাম্প ম্যানেজমেন্টে এটা কি আপনাদের ব্যর্থতা কিনা? হ্যাঁ, না এটাতে আসবো আমি, তার আগে শুধু ছোট ছোট করে কয়েকটা উত্তর দিতে হবে, সেটা দিয়ে দিই। দেখেন, আবু সাইদের যেই রায়টা এসেছে,
আবু সাইদ গণ অভ্যুত্থানে যেই দিন আবু সাইদের বুকে ওইভাবে গুলি করলো, সেদিনই কিন্তু এই অভ্যুত্থানটা আপনার সারা বাংলাদেশের মানুষই এটার সাথে যতটা ছিল আরো বেশি ইনভলভড হয়ে গিয়েছিল, একেবারে টোটালি এটা স্পার্ক করেছিল, এটা সত্যি। কাজেই আমরা চাইবো যে আজকে আবু সাইদের যে রায়টা এসেছে এটা ন্যায় বিচারের স্বার্থে একদম ওপরের কোর্ট থেকে হওয়ার পরে যেন আবু সাইদ ন্যায় বিচার পায় এবং ওর পরিবার তারা ছেলে হত্যার ওনারা যেন বিচারটা পেয়ে অন্তত ওইটুকু সান্ত্বনা ওনারা পান। আমার ভাই শাহরিয়ার বলেছেন যে সালাউদ্দিন আহমেদ ভাইয়ের ছেলে এস আলম গ্রুপের ওই যে একটা কথা বলেছেন, এখন ওনার কাছে সুনির্দিষ্ট তথ্য এবং প্রমাণ কিছু আছে কিনা, যদি থাকে এটা উনি দেবেন। এইভাবে বলতে হয় না, মানে বাত কি বাত না, আলপটকা কোনো মন্তব্য এমন একজন মানুষকে নিয়ে করাটা আমি মনে করি না সমীচীন। তবে যদি তথ্য প্রমাণ থাকে সেটা উনি দিন। আমি এটার ব্যাখ্যা কিন্তু সালাউদ্দিন আহমেদ উনি নিজে দিয়েছেন। আচ্ছা, এখন বিএনপি সরকারে কিন্তু জামাতের মন্ত্রীও ছিল, দুইজন মন্ত্রীও ছিল, তো একজনের কথা বলেছে তো তাই মনে করিয়ে দিলাম। সংবিধান আপনার স্থগিত হয়নি, সংবিধান এই যে এইবার গণ অভ্যুত্থানটা হলো, গণ অভ্যুত্থানে যদি একবার বলতো যে সংবিধান স্থগিত কিংবা বিপ্লবী সরকার আমরা গঠন করছি, তাহলে কিন্তু আজকে এই কথাগুলো আসতো না। আজকে উনি যেই কথাগুলো সংবিধান নিয়ে বলেছেন, ৭১ নিয়ে বলেছেন, আমি মনে করি এগুলো অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক যে এটা এইভাবে বলতে হতো না। কারণ সংবিধানের জায়গায় আছে, আপনি চান আপনার ভালো লাগুক কি না লাগুক। আর বিশেষ করে আমরা যারা আইনের ছাত্র, আমরা তো এটা খুব ভালো করেই জানি, আর এটার জন্য আইনের ছাত্র হওয়ার কোনো প্রয়োজন নেই। আর জামাত অত্যন্ত মুনাফেক একটা দল, কারণ জামাত ওদের মুনাফিকিটা এইরকম যে তারা জুলাই সনদটা সাইন করেছে, এখন একজন নারীকেও যখন তারা মনোনয়ন দিল না, এখন যুক্তি দেয়, কি যুক্তি দেয় জানেন? বলে যে পরের বার দিবে, অথচ বলা আছে জুলাই সনদে যে 5% নারীকে সরাসরি নির্বাচনে মনোনয়ন দিতে হবে। এখন আপনি ইউ হ্যাভ কমিটেড, আপনি জাতির সামনে কমিটমেন্ট করেছেন, আপনি জাতির সামনে কথা দিয়েছেন আপনার দলের 5% নারীকে আপনি সরাসরি নির্বাচনে মনোনয়ন দিবেন। জামাত দেয় নাই, না দিয়ে বলে কি পরের বার দিবে। এটা হচ্ছে জামাত, বুঝছেন? এখন ধানের শীষ বিরোধী মানে কি প্রতীক, ধানের শীষ নিয়ে তাদের আবার এটা আবার নতুন অ্যালার্জি গজিয়েছে নাকি? ধানের শীষ তো বাংলাদেশের মানুষ ভালোবেসে একেবারে উজাড় করে, এটা তো এই প্রথম যে বিএনপিকে তারা ক্ষমতায় এনেছে 2/3 মেজরিটি দিয়ে, তা তো না। জামাত বরং অন দ্য আদার হ্যান্ড ইতিহাসের প্রথমবার তারা 4% থেকে 8% ভোট পেয়েছে 12টা নির্বাচনে। গত 13টা 13th নির্বাচন তো এটা নিয়ে হলো, 26এরটা নিয়ে ফেব্রুয়ারির। তার আগে কেবল একটা নির্বাচন, কোনটা জানেন? 91-তে 91-এ জামাত 12% ভোট পেয়েছিল, সেটা ছিল তাদের জন্য হাইয়েস্ট। এখন ভোট যেহেতু বেশি পেয়ে গেছে, এখন তারা ওই যে ফেসবুকে তারা তো ওই সরকার গঠন করে ফেলেছিল, টাকা পয়সা নিয়ে ধরা পড়ে, এখানে জামাতের আমির এই দিকে টাকা পয়সা, মানে একটা হুলুস্থুল অবস্থা। ঠাকুরগার কথা বলছি, যে লক্ষ লক্ষ টাকা নিয়ে। তো এখন আজকে বাই ইলেকশন নিয়ে তাদের আবার নতুন অ্যালার্জি শুরু হয়েছে। বাই ইলেকশন নিয়ে তারা আবার এখন কথা বলছে, কেন? কারণ যেহেতু তারা জিতেনি, যদি তারা জিততো তাহলে বলতো কি অ্যাবসলিউটলি ফেয়ার হয়েছে। এখন যেহেতু তারা জিতেনি, সেই জন্য এটা আনফেয়ার, এটা মাগুরার ইলেকশন, এটা সাগুরার ইলেকশন। ভাই, জামাতকে যখন আওয়ামী লীগ টাইমে 17 বছরে ব্যান করে দিল, নিষিদ্ধ করে দিল, একটা ট্যাফু জামাত করেছিল সেদিন। 17 বছরে আমরা যতগুলো অন রেকর্ড বলি, যতগুলো সভা সমাবেশ আমরা করেছি, ওই রক্ত চক্ষু উপেক্ষা করে আমরা কথা বলেছি। জামাতকে দেখেছিলেন একটা দুইটা ওই টিম করে আপনার ইয়ে ছাড়া, সভা ছাড়া তারা কি দাঁড়িয়েছিল? এইটা হচ্ছে জামাত, অত্যন্ত মুনাফেক একটা দল। এই মুনাফেকিটা 71-এর ওই যেটা ছিল, 71-এ কথাটা আসবে কেন? কারণ দেখেন, একজন ভদ্রলোক মওদুদি সাহেব, না মৌলানা মওদুদি, উনি জামাত এটা প্রতিষ্ঠা করলেন, সেটা তো বহুত আগে। তারপরে আপনার পাকিস্তানে এটা শাখা, ইন্ডিয়াতে, তারপর আবার ওইটা নিয়েও গন্ডগোল, তারপরে আবার ইসলামিক দেশ, এখানে জামাতে ইসলাম বাংলাদেশ, জামাতে ইসলাম ইন্ডিয়া, জামাতে ইসলাম হিন্দ, হ্যাঁ পাকিস্তান। তো ঠিক আছে, আপনারা করেন আপনাদের মতন। তো 72-এ
পালিয়ে গেল কেন জামাতের নেতারা পাকিস্তান? কিসের জন্য? আমরা যে বলি পাকিস্তান প্রীতি, হ্যাঁ, কেন তখন কেন চলে যেতে হয়েছিল? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকে যদি বাকশাল থেকে, যখন বাকশাল